ভাই আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বাবজি কয়েকটা এত টুকরা আমি তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত বাবজি রাসূলুল্লাহ কোনো মানুষকে দ্বীনের দাওয়াত দেয়নি। এটা আমরা সকলেই জানি। নবীর আপন চাচা আবুল আহাব রসুলের বাবজি তখনও দুশমন ছিল না। কিতাবে লিখেছে নবীজির প্রতিবেশী যে চাচা আমরা নাম জানি সকলে আবু জাহাল বলে নাম, চলতি ভাষায় আমরা আবু জেহেল বলি। তো ভাই আমি বলছিলাম যে বিশ্ব নবী দরদি নবী আমার তার আপন চাচা নয়, প্রতিবেশী চাচা আবু জেহেল এ বিশ্ব নবীকে ছোট থেকে বাবজি উনি জানতেন না যে ইনি নবী হবে। তা জানতেন, কথা বলে জানতেন না। যদি জানতো তাহলে রাসূলুল্লাহ আর ছোট থেকে বাবজি সে বিরোধিতা করত। কিতাবে লিখেছে, আপনারা এর আগেও শুনেছেন, আমি হয়তো বহু জায়গায় আলোচনা করেছি। আল্লাহ রসুল যখন 6 বছর বয়স, নবী আমার তার আব্বাজানের কবরখানা জিয়ারত করে যখন বাড়ি ফিরছিলেন, তার জনম দক্ষিণে মাকে একটা বাবলা গাছের গুড়িতে দাঁড় করে দিয়ে তিনি কবর জিয়ারত করতে গিয়েছিলেন। ওখান থেকে জিয়ারত করে এসে দেখছেন তার জনম দক্ষিণে মা বেঁচে নাই, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। রসুল 6 বছরের বাচ্চা, নবী তার উম্মে আইমন ফুফুমার সাথে হাত ধরে কাঁদতে কাঁদতে তিনি বাড়ি আসছিলেন। কিতাবে লিখেছে রাসূলুল্লাহর বাড়ি প্রায় মোটামুটি 5-6 কিলোমিটার দূরে। এই বেঈমান আবু জেহেলের সাথে দেখা হয়েছিল। এই আবু জেহেল নবীকে ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা, তোকে কে মেরেছে? তোর চোখ দুটো লাল কেন এত? আর কাঁদছিস কেন? বল, তোকে কে মেরেছে? একটু বার বল, আমি তার বিচার করবো। আমি বিশ্বনবী বলেছিলেন, চাচা আমাকে কেউ মারেনি, আমার আব্বাকে হারিয়েছি মার পেটে 6 মাস থাকা অবস্থায়। আমি কবর জিয়ারত করে আস্তে আস্তে আমার জনম দক্ষিণে মাকে শেষ করে দিয়েছি, মা বেঁচে নাই। মাকে দাফন করে আমি কাঁদতে কাঁদতে বাড়ি আসি। রসুলের বাপটি এই দৃশ্যখানা দেখে আবু জেহেল বলল, ভাতিজা আর তোমাকে পায়ে হেঁটে যেতে হবে না, আমার উটের উপর চেপে চলো। অথচ আবু জেহেল একটা হিষ্টপিষ্ট উঠে চেপেছিল। ওটা দুর্বল ছিল না। আর নবী আমার 6 বছরের বাচ্চা, খুব একটা ওজনদায়ক ছিলেন না। রসুলের বাপজি ফুফুমা উম্মে আইমন বলল, ভাই আপনি নিয়ে গেলে খুব ভালো হবে। আমার বিশ্ব নবী দরদি নবী আবু জেহেলের পেছনে বাপজি চেপে কোমরটা ধরে আছে। বেঈমান আবু জেহেল উটের লাগাম ধরে উটকে চাবুক মারছে, কিন্তু আল্লাহ কি কুদরাত কি খেলা, উট কিন্তু আর সামনের দিকে পা ফেলছে না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে। আবু জেহেল কয়েকটা চাবুক মারলো। বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলছেন, চাচাজি আমি মনে হয় আপনার উটের কাছে আমি ভারী হয়ে গিয়েছি, আমাকে নিয়ে যেতে পারবে না, আপনি নামিয়ে দেন, আমি কাঁদতে কাঁদতে যাচ্ছিলাম, কাঁদতে কাঁদতে যাব। আবু জেহেল মনে মনে চিন্তা করলো, এই বাচ্চাটা যে আরো অনেক দামি জিনিস নিয়ে যায়, উট কোন সময় পেছন দিকে আপনার নড়ে না, সামনের দিকে চলে যায়। কিন্তু আজকে ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুললাম, উট কেন যায় না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বারবার বলেন, চাচা আপনি আমাকে নামিয়ে দিন। আবু জেহেল বলল, ভাতিজা তুমি আমার কোমরটা ধরে থাকো, তুমি নাম্বা নাও। দেখে ওঠ কেন যায় না, উঠকে বাপজি জোরে জোরে মারতে শুরু করলাম। বেঈমান আবু জেহেল বাপজি জানে না সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান আবু জেহেলের বাপ যে পেছনে বসাও, কিন্তু আল্লাহর বলা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বাপ যে পাওয়া যায়। আমার দরদ নবী ছোটবেলায় মাঠে যখন ছাগল চড়াতে যেতেন ভাইদের সাথে, মক্কার বন্ধুদের সাথে, জঙ্গলের গাছ জঙ্গলের অবলা জানোয়াররাও তারা বাপজি বিশ্বা নবীকে দূর থেকে দেখে তারা চিনতে পারতেন ইনি আখিরি জামানার পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। অবলারা জানতো, কিন্তু এই আবু জেহেলরা জানতো না যিনি আখিরি জামানার রাসূল, ইনি আমার পেছনে বসা। ওই উট বাপজি আল্লাহর কুদরতে কথা বলতে শুরু করলাম। আবু জেহেল জানতে পারলো না। আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওরে ওঠ, তুই সামনের দিকে কেন পা ফেলবি না বল। ও ওঠ কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর তুমি নিজাম বানাতে গেলাও, সেই নবী বেঈমান আবু জেহেলের পেছনে বসাও। ওগো মাওলা, এই উট আমি বলতেছি তোমার দরবারে আবু জেহেল মারতে মারতে যদি আমাকে ধুলার সাথে মিশিয়ে দেয়, আমার বিশ্ব নবীকে আবু জেহেলের সামনে যতক্ষণ পর্যন্ত না নেবে আমি এক ধাপ সামনের দিকে ফেলবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন, চাচা ছেড়ে দেন, চাচা আমাকে নামিয়ে দেন। বিশ্ব নবী বলেন, না ভাতিজা তুমি আমার কোমর ধরে থাকো। উটকে বাপ যে মারতে লাগলো। আল্লাহর কুদরতে আল্লাহ উটকে বলেন, উঠ রে, সামনের দিকের পা দোখানা একটু উপর দিকে উঁচু করে ধর, দেখবি উট তুই নিচু হয়ে যাবে, তোর পেছন দিকটাও। আবু জেহেল চিন্তা করবে, বাচ্চা ছেলে বাপ মার ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছিল, হয়তো কোনো সময় হাতটা যদি ছোট ছেলে ছেড়ে দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যেতে পারে, তাই সে আর পেছনে ওইভাবে রাখবে না। আল্লাহর নবীজি বাপজি পেছনে আছে ঝুলন্ত অবস্থায়। আবু জেহেল তাকে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যেতে পারে, উটের লাগাম ধরে আছে, উটের পা দোখানা অপর দিকে করে উঁচু করে ধরে আছে। আমার বিশ্ব নবীজিকে বাবা আবু জেহেল পড়ে যাবে বলে হাত দুখানা ধরে বাপজি সামনের দিকে বসে নিল। যতই উঁচু হোক না কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিলে আর পড়বে না, আমার পেটে বেঁধে যাবে। যাতে নবীকে পেছন দিক থেকে সামনের দিকে নিয়েছে রে বাবা, উট সামনের দিকে চলতে শুরু করলো। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, এই অবলা উট চিনতে পেরেছিল, কিন্তু আবু জেহেল জানতে পারেনি। আমরা সকলেই জানি এই নবী আস্তে 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 বড় হলেন। রসুল 40 বছর বয়সে রসুলের উপর কোরআন নাযিল হলো। মহান রব্বুল আলামিন তাকে দ্বীনের দাওয়াত মানুষের কাছে দিতে বললেন। তার আগে আবু জেহেল বিশ্ব নবীর বিরুদ্ধে কথা একদিনও বলেনি, কিন্তু নবী যখন কলমার দাওয়াত দিতে বাপজি শুরু করলেন, রাসূলুল্লাহর বাপজি কথাকে মানুষেরা অমান্য করতে শুরু করলো। নবীর কথা বাপজি সবাই সে সময় মানেনি, এমনকি বেঈমান আবু জেহেলও মানেনি। ভাই, সে সময় যারা নবীর কথাকে মেনেছিল তারা হচ্ছে ইমানদার, তারা হচ্ছে আল্লাহওয়ালা, তারা হচ্ছে সাহাবা, তারা সাহাবিয়া। আর যারা বিশ্বনবীর কথা সেদিন যারা মানেনি তারা ছিল বেঈমান, তারা ছিল কাফির। এখনো বাপজি যারা রাসূলুল্লাহর কথাকে বাপজি মানবে না, এখনো তারা বেঈমান কাফির। আজ আমরা অনেকে রাসূলের কথাকে বাপজি মানতে চাই না। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
কলেমার দাওয়াত দিয়েছিলেন, সুন্নাতের কথা বাপজি মানতে বলেছিলেন। তাই ভাই আমি আপনাদেরকে বলবো, রাসূলের সুন্নাতের উপর বাপজি আমল যদি না করে, আমার পূর্বেকার বক্তা শেষের বেলায় একটা হাদিস নিয়ে পড়ছিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের সুন্নাতকে যারা ভালোবাসলো তারা, রাসূল বলেছেন যে আমাকে ভালোবাসলো, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে ওই জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই সকলকে অনুরোধ করব, নবীর সুন্নাতের উপর আমল করা লাগবে। শুধু মৌখিক যদি ভালোবাসি যে আমরা নবীকে মহব্বত করি, এরকম দাবি করলে বাপজি ইমানদার হওয়া যায় না। কারণ কলেমা পড়লে, রসুলকে মহব্বত করলে আপনার প্রতিটা সুন্নাতের দিকে আপনাকে লক্ষ্য করা লাগবে। আপনি রাস্তায় চলতে গেলে রাসূল কিভাবে রাস্তায় চলেছে সেটাও আপনাকে দেখতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা দেখছেন কাঁটা পড়ে আছে, আপনার পায়ে ভুকে নিয়ে আপনি কাঁটাটা দেখতে পেলেন, আমি তো বেঁচে গেছি। পেছনে দেখছেন আব্দুল জাব্বার আসছে, কিন্তু আব্দুল জাব্বারের সাথে আপনার মহব্বত নেই, অন্তরের মিল নেই। আপনি মনে মনে ভাবছেন আল্লাহ আমি তো বেঁচে গিয়েছি, ওই লোকটা এসে যেন কাঁটার ওপর পা দেয়, আপনি সরালেন না। বিশ্বনবী বলেন ওই লোকটা জান্নাত দিতে পারবে না যে কাঁটাটা সরাতে পারলো না, ইচ্ছাকৃত রেখে দিল। কারণ বেঈমান আবু সেহেল আমরা সকলে নাম শুনেছেও না, সকলেই জানি নবী দুশমন। এখানে অনেক বাপজি ভাই আছে, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমি এর আগে বহু জায়গায় বলেছি, আবু সেহেলের যে একটা ভালো নাম, মক্কা নগরে তার মার পিঠ থেকে জন্ম নেওয়ার পর তার বাপ চাচারা রেখেছিল। মনে আছে কারো ভাই আবু সেহেলের ভালো নামটা কি? আমরা শুনে হয়তো মনে নেই। হাদিসের কিতাবে এসেছে আবু সেহেলের ভালো নাম ছিল আমর ইবনে হিশাম। কি বললাম একটু জোরে বলেন তো? আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। এই লোকটা প্রথমে কিন্তু তার নাম আবু জেহেল হয় নাই। সারা পৃথিবীর মধ্যে বিশ্বনবী 10 থেকে 12টা নারী এবং পুরুষ মিলে নবী আমার 10 থেকে 12টা মানুষের লাকাব দিয়েছিলেন বাপজি, উপাধি দিয়েছিলেন, যেগুলো কিয়ামত পর্যন্ত বাপজি মানুষ ওই উপাধিগুলোকে বাতিল করে দিতে পারবে না। তারা ওই উপাধি ধরেই বাপজি তাকে ডাকতে হবে। যেমন আমরা অনেক উলামার মুখে বাপজি শুনতে পাই, ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে না? এই যে আবু হুরায়রা, অথচ বাপজি কেতাবে লিখছে আবু হুরায়রার নাম কিন্তু আসলে আবু হুরায়রা ছিল না। আবু যেমন আবু সেহেলের নাম ভালো নাম যেমন আছে বললাম আমর ইবনে হিশাম, অনুরূপভাবে আবু হুরায়রা বাপজি একটা ভালো নাম আছে। মনে আছে ভাই আপনাদের এটা? আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান। কি নাম বললাম ভাই? এ আব্দুর রহমান। কিন্তু এর নামটাও আবু হুরায়রা বিশ্বনবী বিড়ালের আব্বা বলেছিলেন। কেন কেন বলেছিলেন? হাদিস শরীফে এসেছে উনি বিড়ালকে ভালোবাসতেন। আমরা জানি হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রিজলাইনি বলা হয়ে বাপজি উপাধি দেওয়া হয়েছিল। কেন? আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি নামাজ পড়তে যেতেন জুতো রেখে দিয়ে, জুতোটা একটু যদি এলোমেলো হতো তো রাসূল দেখতেন ওই আব্দুল্লাহ বিন মাসউদ ওই সাহাবা 2 জুতোকে বাপজি উনি রাসূলের কাছে এসে সোজা করে দিতেন। সবসময় যখনই ব্যাখ্যা হতো তা আমার বিশ্বনবী বলেছিলেন এই 2 জুতাওয়ালা, এই যে নামগুলো বাপজি লাকাবগুলো সেগুলো পৃথিবীর কেউ মানুষ বাপজি পাল্টাতে পারেনি। তে আমর ইবনে হিশাম যে লোকটা আস্তে আস্তে বড় হওয়ার পর মক্কা নগরে বুদ্ধিজীবীর বাপ বলে বাপজি টাইটেল পেয়েছিল, গোটা মক্কার লোকেরা তাকে আবুল হিকাম বলতো, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলতো। কিন্তু সেই লোকটা কেন আবু জেহেল হলো? সে জানতো
যে রাসূলুল্লাহর কলেমা শুধু পড়লি মুসলমান হওয়া যায় না, নবীজির কলেমা পড়লে ওই ব্যক্তিকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কামাই করা যাবে না। অথচ ভাই আমরা ওহরহ ইচ্ছাকৃত অনেকে নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, গুরুত্ব দিই না। এমনকি জুম্মার নামাজ পর্যন্ত অনেক ভাইয়েরা আছে ইচ্ছাকৃত 1 জুম্মা 2 জুম্মা 4 জুম্মা 5 জুম্মা করে বাপ যেভাবে ছেড়ে দিই না, আমরা জুম্মা নামাজে গুরুত্ব দিই না। অথচ এত গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের ব্যাপারে। এই জুম্মার ব্যাপারে রাসূল বলেছেন কেউ ইচ্ছাকৃত যদি কোনো অসুবিধা নাই, অথচ পরপর 3 জুম্মা ছেড়ে দিল, যারা 3টে জুম্মাকে ইচ্ছাকৃত পড়বে না তারা মুসলমানের খাতা তাদের নাম থাকবে না, নামটাই কাটা পড়ে যাবে। অথচ আমরা গুরুত্ব দিই না। আমার বিশ্ব নবীজির বাপ যে কলমার গুরুত্ব বেঈমান আবু জেহেলরা জানত, উতবা সাইবা আবু লাহাব জানত। এই জানার কারণে বাপজি রাসূলুল্লাহর কথাকে বাপজি তারা মানতে পারেনি। তারা জানতো যে রাসূলের কলেমা পড়লে, আমার বিশ্বনবীর কলেমা পড়লে এই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, আপনার চিটারি করা যাবে না, সুদে টাকা খাওয়া যাবে না। এগুলো বাপজি সেই বেঈমানরা জানতো। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমার বিশ্বনবী দরদে নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল দুনিয়ার বুকে বাপজি 1 নয় 2 নয়, নবী আমার 63 বছরের মধ্যে নবী 23 বছর দিনের দাওয়াত কলেমার দাওয়াত দিতে গিয়ে বাপজি মার খেয়েছিলেন। মক্কার অলিগুলিতে বাপজি দিনের দাওয়াত দিয়েছে, তাইফে দিয়েছেন, তাইফের বাইরে গিয়ে রাসূলুল্লাহ বাপজি দিনের দাওয়াত দিতে গিয়েছিলেন। আমরা সকলেই জানি রাসূলুল্লাহর আপন চাচা যার নাম আবু লাহাব বলে বাপজি নাম ছিল। রাসূলের 10টা তার আব্বার ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের নাম ছিল আবু লাহাব। হাদিস শরীফে এসেছে রাসূলের কিছু চাচা বিশ্ব নবীর উপর ঈমান এনেছিল, আবার কয়েকটা চাচা আমার বিশ্ব নবীর উপর বাপজি ঈমান আনতে পারেনি, নবীর বিরোধিতা তারা করেছিল। আমরা সকলেই জানি রাসূলের একটা আপন চাচা যার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনি নাই ভাই আমরা? আব্বাস বিখ্যাত সাহাবা, যার কিতাবে বাপজি এসেছে আব্বাস তিনি সম্রাট জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি এত দামি ছিলেন সাহাবা, নবীর আপন চাচা। অথচ আব্বাসের তুলনামূলক রাসূলুল্লাহর বয়স অনেক কম। অথচ আব্বাসের একটা জীবনীতে একটা ঘটনা এসেছে, রাসূলকে এত মহব্বত করতে। আমার রাসূলের তখন বয়স পাক্কা 40 বছর পার হয়েছে। আমার রাসূল রাস্তা দিয়ে বাপজি চলে যাচ্ছে, আর রাসূলের বাপজি আপন চাচা আব্বাস উনিও বাপজি চলে আসছে। আমার বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটছিলেন, আব্বাস রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন, মানে রাসূলের চাচা আব্বাসের ভাতিজা হচ্ছে নবী। রাস্তা দিয়ে যেতে যেতে বারবার ফালফাল করে তাকাচ্ছে। আমার বিশ্ব নবী বলেন, চাচা আব্বাস আপনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখলাম, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। ওগো চাচা, আপনি আমার দিকে অমন করে কেন, ঘুরে ঘুরে কেন আপনি দেখতেছেন বলার? আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, চাচা আপনি বলুন কেন আমার দিকে চেয়ে চেয়ে তাকাচ্ছিলেন? আপনার চেহারাটা দেখে মনে হচ্ছে আপনি চিন্তিত অবস্থায় আছেন, কোনো কথা আমাকে আপনি বলবেন। ওগো চাচা ভয় করবেন না, আপনি তাড়াতাড়ি বলুন আপনি কি চিন্তা করেছেন কথাটা বলার জন্য। আল্লাহ রাসূলের চাচা আব্বাস বিশ্ব নবীর কাছে বাপজি বাচ্চা ছেলের মতো দাঁড়িয়ে গেলেন। অথচ নবীর চাচা আব্বাস অনেক বাপজি বয়স বড় ছিল। আব্বাস ডাক দিয়ে বলে, বাবা 1 2 দিন 3 দিন আগের কথা নয়, ওরে বাবা তোমার মাত্র বয়স যেদিন সেই দিন তোমার মাত্র ছিল 40 দিন। বলুন আলহামদুলিল্লাহ। আব্বাস বলছেন, চাচা
আব্বাস রসুলকে বলছেন, ভাতিজা তোমার সেই দিন তোমার মাত্র 40 দিনের তুমি বাচ্চা ছিলে, তুমি 40 দিনকার বাচ্চা, তুমি 3 মাসেরও নয়। রসুল বললেন, চাচা আমি 40 দিনকার বাচ্চা, আপনার এমন কি কথা মনে পড়ে গেছে? বলল, বাবা তোমার আজ বয়স হচ্ছে 40 বছর, আর তোমার 40 দিন বয়সের সেই সময়কার একটা কথা আমার চোখের সামনে বারবার ভাসছে। রসুল বললেন, ওগো চাচা আপনি একজন সাধারণ মানুষে যদি 40 বছর আগেকার কথা যদি আপনার মনে থাকে, ওগো চাচা আমি একজন সারা পৃথিবীর রসুল হয়ে আমি 40 বছরের আগকার কথা কেন আমার মনে থাকবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের চাচা আব্বাস বলেন, আমার একটু সাহস হলো কথাটা বলা। আমার রসুলের বাল্যকালের অনেক ঘটনা এসেছে। আব্বাস বলেন যে আমি এক সময় হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিলাম রসুলুল্লাহকে দেখতে। আমরা সকলেই জানি রসুল আমার 5 দিনকার দিন, কে বলেছেন 6 দিন। সেই সময় রসুলুল্লাহ মক্কা থেকে রসুলের মা আমিনার কাছ থেকে বাবজি দাইমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে চলে গিয়েছিলেন। হযরত আব্বাস বলেন, আমি গেলাম, যে দেখছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনাতে খেলা করছিলেন। দোলনায়, ওই দোলনাতে রসুলকে দেখলাম একটু দূর থেকে। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাতকে বাপ যেভাবে আকাশের দিকে একবার তুলছে, পাকে একবার অপর দিকে তুলছে, আর আমি একটু লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদ মনে হচ্ছে রসুলুল্লাহর একেবারে কাছাকাছি এসে আমার রসুলের সাথে কি যেন গুনগুন করে কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী বলছেন, গো আমার ভাতিজা আমি সেই দিন তোমার সাথে আমি আকাশের চাঁদের সাথে কি যেন কথা বলতে আমি দেখেছিলাম, আমি কথাটা বুঝতে পারছিলাম না। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, সাহাবানাই নিজের আপন চাচা আব্বাস সাহাবাকে ডাক দিয়ে বলেন, ওগো চাচা আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, আমি আব্বাকে হারিয়েছি, এটা আপনি ভালো জানেন। ওগো আমার চাচা, অনেক বাচ্চা ছেলেরা তার বাপের সাথে অনেক জায়গায় দামি দামি জায়গায় বেড়াতে যায়, আমার নিয়ে যাওয়ার মতো আমার কাছে কেউ ছিল না। ওই সময় আল্লাহর কুদরতে চাঁদ এসে আমার সাথে গুনগুন করে কথা বলছিল, আমি চাঁদের সাথে হেসে হেসে কথা বলছিলাম, চাঁদ আমার সাথে খেলা করেছিল। তা আমি চাঁদকে বলের মতো আমি হাত দিয়ে আকাশের দিকে উপর দিকে দিয়েছিলাম, আর চাঁদটা উপর দিকে উঠে যাচ্ছিল, আবার নিচে নামে আসছিল। ওগো চাচা এই দৃশ্যখানা আপনি দেখেছেন? বলে হ্যাঁ। আব্বাস বলেন, বাবা সেই কথাটা তো আমার মনে পড়তেছিল, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করব বলছিলাম। আমার বিশ্বনবীর কথা শুনুন। আব্বাস বিশ্বনবীর কাছে ডাক দিয়ে বলেন, হুজুর সত্যি আপনি আখিরি জামানার পয়গম্বর, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে বাপজি মা রেখে রেখে মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিয়েছিলেন। সবাই বাপজি নবীজির কথা মানে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়াত দিতে গিয়ে দেখলেন মক্কার লোকেরাও তারা সবাই মিলে একত্রিত হয় নাও। আল্লাহ নবী কোনো মানুষের কাছে যখন যায়, ওই মানুষেরাও আল্লাহর নবীর কথা ভাবতে কেউ শুনতো না। সবাই তারা দূর থেকে নবীকে দেখলে তারা পালিয়ে যেত। তাই মক্কার বেঈমানেরা সবাই তারা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা বলেছিল খবরদার ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনবা না। তোমরা নবীকে দেখলে কানে আঙুল দিয়ে তোমরা চলাফেরা করবা। আল্লাহর নবী দরদি নবী আমার
একাই তখন আবু বকর বিশ্ব নবীর বাপজি তখনও বন্ধু হয়েছিল নাও। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বাপজি রসুলকে চিনতেন নাও। আমার দরুদে নবী কলমার দাওয়াত দিতে গিয়েও নবী আমার দেখলেন প্রতিটা বেঈমানেরাও তারা কানে আঙুল দিয়ে রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু বিশ্ব নবী দরদি নবীকে বাবা দূর থেকে দেখতেন নবী একাই আসতেছে, আর নবী তাকে দেখতেন প্রতিটা মক্কার বেঈমানেরাও তারা জোড়া জোড়া মানুষ তারা ঘুরে বেড়াতো। রাসূল চিন্তা করলেন এরা দুজনাই কিরা ঘুরে বেড়ায় কারণটা কি? রাসূল দুটো বেঈমানের কাছে দৌড়ে গিয়ে রাসূল তাদেরকে বললেন, ভাই শোনো, আচ্ছা তোমরা দুজন দুজন করে মক্কার প্রতিটা মানুষকে দেখতে পাচ্ছি, ব্যাপারটাকে একটু খুলে বলো তো। সে সময় তারা দুজনে উত্তর দিয়েছিল, ভাই আমরা হচ্ছে এরা জিগরি দোস্ত, আমরা জানের বন্ধু। ভাই আমার যদি বিপদ হয় আমার এই বন্ধু আমার পাশে এসে দাঁড়াবে, আর ওর যদি বিপদ হয় ওর পাশে গিয়ে আমি দাঁড়াবো। রাসূল বললেন, তাই? বলে হ্যাঁ। তাহলে এই বন্ধুর জন্য এভাবে রাস্তা দিয়ে হেঁটে বেড়া দুজনকে? বলে হ্যাঁ। আমার রাসূল বাড়িতে আসলে এসে রাসূল সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদলেন, ওগো মাওলা আমি একাই কলমার দাওয়াত দিতে যাই, আমাকে বেঈমানরা বলে, ওগো নবী আমার কথা সবাই শুনে নাও। আল্লাহ রাসূল বাপজি কাঁদছেন, বলছেন, ওগো মাওলা আমার যদি একটা জানের বন্ধু যদি আমি পেতাম তাহলে সেই বন্ধুটাকে নিয়ে আমি দুজনায় কথা বলতে বলতে কলমার দাওয়াত দিতাম। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীর মনের এই তামান্না ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন বাপজি পুরা করে দিলেন। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ছিলেন, ওই সময় জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে বললেন, ওগো জিবরিল ভাই কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার কাছে আসলে কেন? বলো হুজুর এই কার্ডটা আপনি একটু দেখুন, এটা আপনার কাছে রাখুন। বলে কার্ডে কি লেখা আছে? বলে কার্ডে আপনি যে জানের বন্ধুর জন্য একটু কান্না করছিলেন, আফসোস করেছিলেন, মক্কার বেঈমানেরা সবাই দুজন আপন আপন বন্ধুর সাথে ঘুরে বেড়ায়। হে রাসূল এই কার্ডটাতে আপনার সবচেয়ে যা জানের বন্ধু তার নাম লেখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে আপনার জানের এমন একজন বন্ধু হবে তার নাম এই কার্ডটাতে লেখা আছে। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায়, হে রাসূল আপনাকে আর আপনার বন্ধুকে আপনার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমার রাসূল বললেন, ভাই উনি কে? সে আমার বন্ধুটার নাম কি? রাসূল বললেন, একটু তাড়াতাড়ি বলে দাও। আবু জেহেল নয়। জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর সে আপনার বন্ধুর নাম হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় বিশ্ব নবী বাপজি আবু বকর জানতেন যে আমার প্রতিবেশী, কিন্তু আবু বকর যে তার জানের বন্ধু হবে এটা রাসূলও জানতেন না, আবু বকরও জানতেন না যা পয়গম্বর তিনি আমার জানের বন্ধু হবে। ভাই আবু বকরের জীবনীতে এসেছে সিরাতে হালবে বলে একটি কিতাব, ওই কিতাবটিতে বাপজি লেখা আছে আবু বকর কাপড়ের বাপজি ব্যবসা করতে। উনি আপনার বসরা বলে বাপজি একটা শহর, সেই শহরে ব্যবসা করতে গিয়েছিলেন। ব্যবসা করতে গিয়ে বাপজি হাটে যখন ঘুরে বেড়াচ্ছিলেন, হেঁটে বেড়াচ্ছিলেন, আর ওই সময় দেখলেন বসরার একটা ইহুদির পণ্ডিত, একজন পাদ্রী, সে ব্যক্তি তৌরাত কিতাব নিয়ে বাপজি ওই হাটে হাটে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে ইহুদির আলেমটার সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পার হয়ে যাচ্ছিলেন। ইহুদির আলেমটা বলল, ভাই এই যুবক তোমার নাম কি? তুমি দাঁড়িয়ে যাও। আবু বকর চুপ করে দাঁড়িয়ে গেলেন। বললেন, ভাই কি বলছো? বলে তোমার নাম আবু বকর না? ইহুদির আলেমটার কথা শুনে আবু বকর বলল, ভাই আমার নাম আবু বকর, কিন্তু আমি যে আবু বকর তা তুমি জানলে কি করে একটু বলো। ইহুদির আলেমটা তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভাই একটু পেছন দিকে ঘুরে তাকাও না, তুমি সামনের দিকে তাকাও, আর একটু দয়া করে তোমার পেছন দিকের জামাটা একটু তুলে আমাকে দেখাও। আবু বকর বলেছিল, ভাই তুমি কেন দেখতে চাইছো বলো? বলে একটু জামাটা তুলো। জামাটা তোলার পরে ইহুদির আলেমটা বলল, ভাই তোমার পিছে একটা কালো রঙের দাগ দেখতে পাওয়া গিয়েছে। শুনে নাও, এই তৌরাতে লেখা আছে আখিরি জামানার একজন নবী হবেন, তিনি হবে রহমাতুল লিল আলামিন, তিনি কাফে, তিনি শাফিউল মুজনাবিন,
সেই নবীজির প্রিয় বন্ধু হবে, তার নাম হবে আবু বকর, তার আব্বার নাম হবে আবু কুহাফা। হে আবু বকর ভাই, তোমার আব্বার নাম আবু কুহাফা নয়? বলে হ্যাঁ, আমার নাম আবু বকর, আমার আব্বার নাম আবু কুহাফা। ইহুদের আলেমটা বাপজি বলে দিল, বলল ভাই শিগগিরই তোমার আখিরি জামানার সত্য নবীর সাথে তোমার বন্ধুত্বর পরিচয় তুমি দেখতে পাবা। সেই বন্ধু হয়ে গেলে পৃথিবীর মানুষ কেউ আলাদা করতে পারবে না। হাদিসের কেতাবে বাপজি পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বিশ্ব নবী বাপজি বন্ধু হওয়ার আগে তিনি জানতেন না, কিন্তু ওই ইহুদির আলেমটার কথা শুনে আবু বকর অত গুরুত্ব দিলেন না। কিন্তু জিবরিল আলাইহিস সালাম এসে যখন বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বন্ধু হবে, আমার বিশ্ব নবী বাপজি কাঠখানা হাতে করে নিয়ে খোঁজে 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 আবু বকরের বাড়িতে চলে গেলেন। বাড়ির দরজায় গিয়ে বিশ্ব নবী আমার আবু বকরের নাম ধরে ডাক দিয়ে বলেন, বন্ধু আবু বকর। আবু বকর বাপজি বাড়ির ভিতরে ছিল। হযরতে আবু বকরের ঘরের ভিতরে বাপজি দুটো তার কাছের বন্ধু ছিল। ওই বন্ধু দুটোকে ডাক দিয়ে আবু বকর বলেছিল, ভাই দেখো গা, দরজার গুলিতে কে আমাকে নাম ধরে ডাকে, কে ডাক দেয় দেখো। এরা দুজনায় কাছে গিয়ে দেখেন আল্লাহ নবী যে দাঁড়িয়ে আছে। নবী আমার বলেন, ভাই এই বাড়িটা কি আবু বকরের? বলে হ্যাঁ আবু বকরের বাড়ি। বলে উনি নেই? বলে আছেন। কি বলতে চান আপনি বলেন। বিশ্ব নবী বলেন, ভাই আবু বকরকে বলো সে যেন আমার সাথে দেখা করে। আবু বকরকে বলো তোমার সবচেয়ে জানের বন্ধু ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাও একটু আমার কাছে আসতে বলো, না আমাকে যাও একটু অনুমতি দাও, আমি তার কাছে যাব, সে আমার দেখে জানের বন্ধু হবে। আবু বকর কাছে গিয়ে ঘটনা বলা হলো। আবু বকর ডাক দিয়ে বলেছিল, ভাই পৃথিবীতে আমার তোমরা দুজন ছাড়া কেউ বন্ধু নাই, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বলে আমি মানি নাও। যাও তুমি তাকে আমার বাড়িতে আসতে দেবা না, তাকে গলায় ধাক্কা দিয়ে আমার দরজা থেকে বের করে দেবাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর গলায় ধাক্কা দিয়ে বাপজি আবু বকরের কাছের দুটো বন্ধু তারা বের করে দিল। আল্লাহর নবী বাপজি কান্না করতে করতে চলে যাচ্ছিল। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি যে জিবরিলের মারফতে তুমি আমাকে বন্ধুর পরিচয় দিতে দিলাও, কিন্তু তো আবু বকর আমাকে বন্ধু বলে জানে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুটা দূর যাওয়ার পর পেছন দিক দিয়ে আবার তাকে ডাক দিয়ে বলেন, ও আবু বকরের বন্ধুরা দাঁড়িয়ে যাও। আবু বকরের বন্ধুরা দাঁড়িয়ে যাও। ওরা দুজনা দাঁড়িয়ে বলল, কি বলতে চাও বলাও, তোমাকে এখান থেকে চলে যেতে বলছে, আর তুমি কেন আবার পেছন দিকে ডাকছো বলাও। আবু বকর পকেট থেকে কাঠটা বের করে বলেছিলেন, ভাই এই কাঠখানা নিয়ে গিয়ে আবু বকরকে দেবাও। আবু বকর পড়ে দেখবে। আল্লাহ রাসূলের বাপজি দেওয়া কাঠটা নিয়ে আবু বকরের সামনে গিয়ে কাঠটা দিল। আবু বকর বলে, বন্ধুরা কাঠে কি লেখা আছে একটু বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই এই কাঠে লেখা আছে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নবীজির কথা দেওয়া আছে আপনি নাকি জানের বন্ধু হবেন। আমার বিশ্ব নবী দরদি নবী আমার ডাক দিয়ে যখন ওই কাঠের কথা বাপজি আবু বকরের সামনে বলল, আবু বকরকে বলল, ভাই আপনার পিঠে যদি কালো রঙের দাগ থাকে পৃথিবীর মানুষকে রদ করতে পারবে না, আপনাদের সাথে বন্ধুত্ব আলাদা করতে পারবে না। হযরতে আবু বকর বলেছিল, ভাই এই কথাটা আজ থেকে বেশ কয়েক বছর আগে ওই বসরা শহরে একটা ইহুদির আলেম আমাকে ধরে এই কথা বলেছিল, ভাই একটু তাকিয়ে দেখ কালো রঙের দাগ আমার পৃষ্ঠ মোবারকে দেখা যায় কিনা। তারা বাপজি তাকে দেখলাম, সবাই মিলে বলেছিল, ভাই সত্যি কালো রঙের দাগ আপনার কাগজের সাথে মিলে যায় কানের সাথে।
আবু বকর থাকতে পারলো না, বিশ্ব নবীর কাছে দৌড়ে গিয়াও নবীজির হাত দুখানা ধরে বাপজি কলমা পড়ে নিল। আমার নবীর এত জানের বন্ধ হয়ে গিয়েছিল ভাই, কিতাবে লেখা আছে আল্লাহ রসুলকে বাপজি এত ভালোবেসেছিলেন, আল্লাহ রসুলের জন্য বাপজি পাগল পারা হয়ে গিয়েছিলেন আবু বকর। কেতাবে এসেছে আল্লাহ রসুল আবু বকরকে রেখে দিয়ে নবী আমার কলমার দাঁত দিতে 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 কাবা শরীফে নয় বাবা, আল্লাহর নবী মক্কা নগরে একটা মসজিদে আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন পয়গম্বর তিনি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবী নামাজ পড়তে দাঁড়িয়েছেন, মক্কার বেঈমানেরা আবু জাহেলের লোকেরা ওই আবু লাহাব বিশ্ব নবীর আপন চাচা এসব বড় বড় বাপজি মক্কার বড় বড় নেতারা বেঈমানরা তারা বিশ্ব নবীকে বাপজি আঘাত করতো, নবীকে মারতো। তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু নামাজ পড়া অবস্থায় দাঁড়িয়ে আছে, তাই সঙ্গে সঙ্গে বাবা আবু জাহেলের লোকেরা উদবা আর সাইবা কেউ বলেছেন বাপজি ফুজাইল বলে বাপজি একটি বেঈমান আল্লাহ রসুলের কাছে আসার পর দূর থেকে বাপজি একটা দড়িকে গোল করে ফাঁস করলো, গলায় ভরে দিয়া দুই দিক থেকে বাপজি টান মারতে লাগলো। দূর থেকে বাপজি পাথর মারছে আর দড়ি ধরে টান মারছে। আল্লাহর নবীজি নামাজরত অবস্থায় দাঁড়িয়েছিলেন, নবীর গলায় যখন দড়ি দিয়ে ফাঁস দিয়েছে জোর করে বাপজি তারা টান দিয়েছে, দুই দিক থেকে দড়ি বেঁধে দিয়াও আল্লাহর নবীর জিভটা বেরিয়ে যাচ্ছে, চোখগুলো বাপজি মোটা মোটা হয়ে যাচ্ছে। আবু বকর বাপজি সেইখানে রসুলের কাছে নাই, কেউ যেন একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে রসুলের বন্ধু আবু বকরের কাছে গিয়ে বলেছিল, ওগো আবু বকর তোমার জানের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখো গা মক্কার মসজিদে মারতেছে, আবু জাহেলের লোকেরা মারতেছে, তুমি দৌড়ে যাও নাহলে তোমার নবী আর বাঁচবে না। আবু বকর বাপ যে শুনে আপনার দৌড়ে চলে আসলেন, দেখলেন নবীর জিভটা বড় হয়েছে, চোখ দুটো বাপ যে মোটা মোটা হয়ে গিয়েছে। আল্লাহর দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে আছে, বেঈমানেরা দূর থেকে বাপজি দড়ি দিয়ে টান মারছে আর পাথর মারছে। আবু বকর কাছে যাওয়ার পর বিশ্ব নবীকে বাপজি পাজামের ধরে গলা থেকে বাপজি টাইট করা দড়িটা একটু খুলে দিলেন, দড়িটা বাপজি রসুলের গলা থেকে বের করে দিয়াও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপজি বেহুশ অবস্থায় পড়ে আছেন। আবু বকর কোলে তুলে নিয়েও মসজিদের পাশে একজন সাহাবার বাড়ি ছিল, তার বাড়িতে রাসূলুল্লাহকে বাপজি দেখার জন্য রেখে নিয়েও আমার আবু বকর আবার মসজিদে শাহাদখানা জোড় করে চিৎকার করে বলেছিল, ও মক্কার মানুষেরা শুনে নাও, আমার হাবিবকে আমার বন্ধুকে তোমরা কেন মারছিলে বলো? আমার বন্ধু তো তোমাদের কোনো অন্যায় করে নাই, তোমাদেরকে শুধু ভালো কথা বলছিল, জাহান্নাম থেকে তোমরা জান্নাতে যাবা সেই রাস্তা দেখানোর জন্য আমার নবীজি মক্কাতে দাঁড়িয়ে অনেক জায়গায় অনেক কথা বলেছে। ওরে আমার মক্কার লোকেরা আমার রাসূলকে কেন এইভাবে মারছো? নাও আমার নবীকে আর মেরো নাও, এইভাবে আবু বকর বাপজি বারবার বারণ করেছিলেন। মক্কার বেঈমানেরা সবাই মিলে চিৎকার করে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছি, আমাদের মনে শান্তি আসে নাই, আমরা মেরে ফেললে শান্তি হতো, কিন্তু আমাদেরকে মেরে ফেলতে দেয় নাই। এই যে বিশ্ব নবীর বন্ধু আবু বকর, ও মক্কার বন্ধুরা শুনে নাও, তোমরা আর দাঁড়িয়ে থেকো নাও, তোমরা পাথরখানা দিয়ে আবু বকরকে মারতে শুরু করে দাও, কারণ আর বন্ধুর হয়ে কেন কথা বলবে? আবু বকরকে বাপজি তারা বৃষ্টির ন্যায় পাথর ছুঁড়ে মারতে লাগলো। আল্লাহর নবীর বন্ধু পাথরে মার খেতে 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 আবু বকর ওই মসজিদে বাপজি বেহুশে বাপজি পড়ে গেল। আবু বকর উল্টে পড়ে আছে, কথা বেরোয় না, মুখ দিয়ে বাপজি ফেফড়া উঠতেছে, এত জোরে জোরে বাপজি কাফেররা মারতেছে। কেউ জানে গিয়ে বলেছে, আবু বকরের আব্বা, ও আবু কুহাফা, তোমার কলিজার টুকরা বোনটা আবু বকর আর পৃথিবীর বুকে বেঁচে নাই। আবু বকরের বাপজি আপনার জন্ম দক্ষিণে মা, আবু বকরের জন্মদাতা আব্বা আবু কুহাফা, তারা বেটার মৃত্যুর কথা শুনে দৌড়ে চলে আসলেন। মসজিদে এসে রাসূলের বন্ধু আবু বকরকে তুলে নিয়ে বাবা আবু বকরের মা বুকে গিয়ে জড়ি ধরে কাঁদে,
কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলে, বাবা কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ভক্তি হয়েছিলে, কেন তার সাথে বন্ধুত্ব বানিয়েছিলে বাবা? এর সাথে যদি বন্ধু না বানাতে তাহলে তোকে আজ মার খেতে হতো না। আবু বকরের বন্ধু নাই, তার জন্ম দক্ষিণে মাও। আবু বকরের বুকে বাপজি কান লাগিয়ে দেখে নাও, একটু বাপজি হাত কানা বাপজি চেপে ধরে দেখলো আবু বকর এখনো মরে নাই, জিন্দা আছে। আবু বকর আব্বাকে ডাক দিয়ে বলেছিলাম, ওগো আবু বকর আব্বা, আমার ছেলে মহব্বতের ছেলে এখনো মরে নাই, বেঁচে আছে। যাও পানি নিয়ে এসো, উটের দুধ দিয়ে নিয়ে এসো। হযরত আবু বকরের আব্বা পানি নিয়ে এসে দিলেন, উট থেকে দুধ দিয়ে নিয়ে আসলেন। হযরত আমার আবু বকরের বাপজি জ্ঞান ফিরল, যাহাতে বাপজি মুখে দুধ দিতে যায়, আবু বকর দুধ মুখে নাই নাও। জ্ঞান ফিরেছে বাবা। জ্ঞান ফেরার পর শুধু বলতেছেন আরবিতে, কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী কাইফান নবী। হযরত আবু বকরের মা বুঝতে পেরেছে আমার বেটা জ্ঞান ফেরার পর ডাক দিয়ে বলছে, আমার নবী কেমন আছে বলো সুবহানাল্লাহ। হযরত আবু বকরের মা ডাক দিয়ে বলেছিল, বাবা এই আবু বকর, ওই নবীর নাম নেওয়ার কারণে তোমাকে মেরে মক্কার লোকেরা বেহুশ করে ফেলে দিয়েছিল, তুমি আর একটু হলে মারা যেতে না বাবা। খবরদার ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তুমি মুখে নেবা না। হযরত আবু বকর নিজের মার মুখের গুড়ি হাত দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, মা সারা পৃথিবী ছেড়ে দিতে রাজি আছে গো মা, কিন্তু আমার বিশ্ব নবীকে তুমি বলো নাও, যে নবীর নাম তুমি নিয়ে না, এই কথা বলো নাও। ওগো মা, তুমি আমার চোখ দিয়ে যদি রাসূলুল্লাহকে যদি একবার যদি দেখতে মা, কখনোই তুমি এই কথা বলতে নাও। ভাইরা আমার বাবা জীবনে নাও, সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীজির বাপজি বন্ধু আমার আবু বকরকে নিয়ে দিনের দাওয়াত দিতেন। আমি বলছিলাম ভাই, মক্কার লোকেরা রাসূলকে দূর থেকে দেখলি তারা পালিয়ে যেত। আমি বলেছি নবীর চাচার মধ্যে বাপজি কিছু চাচা নবীর উপরে মানে নিয়েছিল, আবার কিছু চাচা বাপজি আবু জেহেলের মতো বাপজি প্রকাশ দুশমন করেছিল। আপনারা নাম শুনেছেন আবুল আহাম, আল্লাহ রাসূল বাপজি মক্কা নগরে দেখেছিলেন মানুষ বিপদে পড়লে মক্কা নগরে বাপজি একটা পাহাড় ছিল, পাহাড়টার নাম হচ্ছে কুবা পাহাড়। রাসূল দেখতে যে মক্কার যে কোনো মানুষ বিপদে পড়লে পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে ডাকতো। ও মক্কার লোকেরা এ ডাকলেই মানুষ সবাই দৌড়ে গিয়ে ওই পাহাড়ের সামনে গিয়ে বাপজি তারা জমায়েত হতো। আমরা যেমন এখন বর্তমান মসজিদে বাপজি 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়, এই 5 ওয়াক্ত নামাজে আজান যে টাইমে দেয় সে টাইম বাদ দিয়ে অন্য টাইমে যদি ফু করে যদি মাইকের একটু শব্দটা হয় আর যদি বলে আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা, এই কথা বললি মানুষ বাপজি কাজ করতে করতে কাজ বন্ধ করে দেয়, বলে ভাই একটু কান লাগাতে দেখ দিনি রে, এই কারো কিছু হলো নাকি? মানুষ জানে যে অন টাইমে আওয়াজ দিলেই জানতে হবে মউতের খবর। এটা মসজিদে হয় না। তো মক্কার লোকেরা বাপজি তারা ওই পাহাড়ের চূড়া থেকে বাপজি কেউ ডাক দিলে মক্কার ছোট বড় সবাই জানতো যে লোকটা কোনো বিপদে পড়েছে, এই বিপদে না পড়লে ওই জায়গায় উঠে চিৎকার করে ডাকবে না। তাই তারা সবাই মিলে সেখানে ছুটে চলে যেত। আমার বিশ্বনবী দেখলেন আমি ওই জায়গাতে যাব, যা ওখানে আমিও ভাবে ডাক দিব। আমাকে দেখলে যেমন পালিয়ে যায় মানুষ, আমি তাদেরকে সুযোগ মতো পাই না। ওরা সামনে যখন আমার দাঁড়াবে আমি তাদেরকে সেই সময় ডেকে তাদেরকে কলমার দাওয়াত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বদরদী নবী আমার সেই পাহাড়ের চূড়ায় রাসূলুল্লাহ একাই গিয়ে ডাক দিয়েছেন, ওকে মক্কার লোকেরা তোমরা যে যেখানেই থাকে না কোনো ছুটে এসো। যাহাতে রাসূলুল্লাহ বাপজি ডাক দিয়েছে, মক্কার ছোট বড় সবাই রাসূলের ডাক শুনে তারা ছুটতে লাগলো চলদিনি ওই আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি বিপদে পড়লো, এর আগে কোনোদিন ডাকে নাই, ও তো বিপদে পড়ে না, কিনা আজকে কেন ডাক দিল? সব মক্কার বেঈমানেরা বাপজি সেখানে গিয়ে একত্রিত হলো। আমার বিশ্ব নবী রহমতের নবী দরুদ নবী আমার পাহাড়ের চূড়াতে বাপজি ওপরে দাঁড়িয়ে আছে। পাহাড়ের সামনের দিকে বাপজি মক্কার লোকেরা, আমার রাসূল বললেন ওগো মক্কার লোকেরা, আমি বিপদে পড়ে ডাক দিয়েছি,
সাথে হাতে বলল, কি বিপদ? বলে, আমি বিপদে পড়ে ডাক দিয়েছি। সবাই বলল, তোমার বিপদে উদ্ধার করার জন্য তো আমরা এসেছি এখানে। বলো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন কি বিপদে পড়েছে একটু বলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, ভাই শুনে নাও, আমি অপর থেকে দাঁড়িয়ে তোমাদের চারিদিক দেখতে পাচ্ছি, যেমন সামনে দেখছি তেমন পেছনে দেখছি, বাম দিকেও দেখছি, ডান দিকেও দেখছি। বলো, তোমরা তো দেখতে পাও নাই? বলে, না। বলে, শুনে নাও, আমি যদি বলি 1-10 লাখ লোক তোমাদের দুশমন, তারা তোমাদের পেছন দিকের পাহাড়ে তোমাদেরকে মারার জন্য দাঁড়িয়ে আছে। বলো, তোমরা সেটাকে বিশ্বাস করতে চাও? বলো, বিশ্বাস করবে কি করবে না? যাহাতে বাপ যে কথাটা বলল, সঙ্গে সঙ্গে ওই মক্কার বেঈমানেরা তারা সবাই মিলে বলেছিল, ভাই আমরা বিশ্বাস করতে রাজি আছি, আমরা রাজি আছি, হতেও পারে আমাদের দুশমন পেছনে থাকতেও পারে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে লাগলেন। আমার নবী বললেন, ওগো বন্ধুরা, তোমরা যে বেঁচে আছো একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর কোটি 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 বছর ধরে সেই জাহান্নামে থাকা লাগবে, জান্নাতে থাকা লাগবে। যদি দুনিয়ার মুখ থেকে যদি খারাপ কাজ করে যাও, তাহলে জাহান্নামে থাকবা, জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবে না। ওগো বন্ধুরা, তা আমি তোমাদেরকে সেই আখিরাত থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি হয়, তাহলে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এই কলমা পড়তে শুরু করো। আল্লাহর মধুর বাণীগুলো বাপ যে সেই সময় মক্কার লোকেরা ওই পাহাড়ে নবীর সামনে যতগুলো বাপ যে বেঈমান ছিল, সব বেঈমানেরা আল্লাহ রসুলের বাপজির সামনে দাঁড়িয়ে রসুলের তালে তালে বাবা মধুর সুরে আল্লাহ নবীর সাথে পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে ভাই রাত্রিবেলা পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লজ্জা করবো না, একটু পড়ি, নিশ্চয় আল্লাহর ইবাদতের খাতায় বাপজি আমাদের নাম চলে যাবে ইনশাআল্লাহ। একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব হাজার হাজার বাপজি বেঈমান সবাই কলমা পড়ছে। তারা সবাই মিলে মধুর সুরে কলমা পড়ে তাদের নামগুলো বাপজি জান্নাতের খাতায় যাবে। আর ওই সময় রসুলের আপন চাচা আবু লাহাব, পর নয়, প্রতিবেশী নয়, আপন চাচা আবু লাহাব চিৎকার করে বলে, এই মক্কার লোকেরা বন্ধ করো সবাই। সবাই চুপ করে বাপজি দাঁড়িয়ে গেল। বলো, ভাই আমার ভাতিজাকে আমার চেয়ে তোমরা বেশি ছিল না। আমার বিশ্বনবী ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমার চাচা এই কথা বলছে কেন? ডাক দিয়ে বললো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক লস করে দিয়েছে কেন ডেকে, আমরা অনেক দামি সময়টাকে নষ্ট করে দিয়েছি। শোনো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমাকে তোমরা পড়ো না, ছেড়ে দাও। এ মুহাম্মদ ভালো মানুষ নয়, এ আমার ভাতিজা, আমরা চিনি। সে নতুন দ্বীনের দাওয়াত দিচ্ছে, নতুন ধর্ম প্রচার করার চেষ্টা করছে, সে মানুষের কাছে নবী দাবি করেছে। যাহাতে বাপ যে কথা বলল, যারা কলমা পড়েছিল তারা সবাই কলমা বাপজি তারা ছেড়ে দিল। সবচেয়ে আঘাত, সবচেয়ে বাপজি যে কাছের লোকটা যখন কোনো আঘাতজনক কথা বলে, ওর অপতে বাপজি আর ব্যথা মনে হয় না যে পৃথিবীতে আছে। রসুল কাঁদতে লাগলেন।
শুধু আবুল আহাবই বাপজি কথা বলে বন্ধ করেছিল তা নয়, এই বেঈমান আবুল আহাবের একটা স্ত্রী ছিল, তার নাম ছিল উম্মে জামিলা। সে সময় খুব সুন্দরী নারী ছিল জামিলা। এই জামিলা মাহফিলের এক সাইড থেকে চিৎকার করে বলল, বন্ধুরা শোনো, আমাদের টাইমটাকে নষ্ট করেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো মানুষ তোমরা মারতে পারো, যদি তোমরা মারতে পারো, তাহলে আমি তোমাদেরকে আমার এই সোনার গলা, এই যে মালা রয়েছে, হার রয়েছে, এটা বিক্রি করে তোমাদেরকে ইনাম স্বরূপ আমি দেব। ভাই, ওই সমাতি বাপজি সূরা লাহাব আমরা অনেকের মুখস্থ আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমাদের অনেকের বাপজি মুখস্থ আছে সূরাটা। সেদিন নাজিল হয়ে রসুলকে সান্ত্বনা দিয়ে বললেন, হে রসুল, আপনি কাঁদবেন না, আপনাই ধ্বংস হননি। এই লাহাব, আবু লাহাব, সে ধ্বংস হয়ে গেল, তার 2 হাত কান্না ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, যত লোক কলমা পড়েছিল তারা সবাই কলমাকে ছেড়ে দিল, তারা সবাই জাহান্নামের আগুনের লাকড়ি হবে। আর সেই আগুনের লাকড়িতে বাপজি আবু জেহেল নয়, আবু লাহাব পড়বে। হে রসুল, আপনি কাঁদবেন না। আর উম্মে জামিলা যে সোনার গলার মালা বিক্রি করে দেব বলেছে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ডাক দিয়ে বলেছিল, হে রসুল, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, হাসরের ময়দানে উম্মে জামিলার গলাতে সোনার মালার পরিবর্তে তার গলাতে আগুনের মালা বেড়ি পরিয়ে দেওয়া হবে, পড়ে দিয়ে মানুষের সামনে টেনে টেনে নিয়ে বেড়াবে, আর তারা চিৎকার চিৎকার করে কাঁদবে। ভাইরা আমার, বাবাজি বোনেরা আমার, বিশ্ব নবী, দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে নবী আমার 40 বছরের পর থেকে নিয়ে এই যে মাথার 23 বছর রসুল কেঁদেছে যে আমার উম্মতেরা তারা কিভাবে জাহান্নাম থেকে তারা জান্নাতে যাবে। এটাই ছিল বাপজি রাসূলুল্লাহর চিন্তাধারা। আমরা সকলেই জানি নবী ইন্তেকাল করে গিয়েছে, নবী আর দুনিয়ার বুকে বাপজি এখন বেঁচে নাই, নবী ইন্তেকাল করেছেন। নবী সে রওজাতুল মানওয়ারায় মদিনার বুকে নবী আমার সবুজ গম্বুজের তলে রাসূলুল্লাহ শুয়ে আছে।